$15,000 থেকে $150 মিলিয়ন। এটা কোনো অলৌকিক গল্প না, কোনো গোপন ইন্ডিকেটরের রহস্য না, আর ভাগ্যের তো নয়। এটা শৃঙ্খলার গল্প। কারণ বাজার দামে চলে না, বাজার চলে মানুষের আবেগে। ভয় দাম নামায়, লোভ দাম বাড়ায়, আর সন্দেহ পুরো সিস্টেমকে অস্থির করে তোলে। যখন মানুষ আতঙ্কে সব বিক্রি করে দেয়, যখন লোভে অন্ধ হয়ে কিনতে থাকে, তখনই তৈরি হয় প্রকৃত সুযোগ। এই বই জাপানের নীরব ট্রেডার তাকাশি কোটেগাওয়া, যাকে সবাই বিএনএফ নামে চেনে, তার গল্প। তিনি ভবিষ্যৎ জানতেন না, কোনো জাদুকরী পূর্বাভাসও ছিল না, কিন্তু তিনি জানতেন মানুষ ভুল করবেই। তাই তিনি খবরের পেছনে দৌড়াননি, গুজবের ফাঁদে পা দেননি, দ্রুত ধনী হওয়ার লোভে ঝাঁপ দেননি। তিনি শুধু অপেক্ষা করেছেন সেই মুহূর্তের জন্য, যখন ভয় চরমে উঠবে, যখন লোভ যুক্তিকে হারাবে, যখন বাজার আবেগের চাপে ভারসাম্য হারাবে। এটা দ্রুত সাফল্যের গল্প না, এটা নিজের আবেগকে নিয়ন্ত্রণে এনে ধীরে ধীরে অপ্রতিরোধ্য হয়ে ওঠার গল্প। চ্যাপ্টার 1। গেম খেলতে খেলতে যে ছেলেটা বাজার খুঁজে পেল। টোকিওর এক ছোট অ্যাপার্টমেন্ট। জানালার বাইরে শহর ব্যস্ত, ট্রেনের শব্দ, সিগন্যালের আলো, মানুষের ছুটে চলা। কিন্তু ঘরের ভেতর বসে থাকা ছেলেটার দুনিয়া কিন্তু অন্য। তার সামনে কম্পিউটার স্ক্রিন, হাতে মাউস, চোখে অদ্ভুত মনোযোগ। সে যুদ্ধ করছে, কিন্তু বন্দুক দিয়ে না, বোতাম দিয়ে। শত্রু সৈন্য না, ডিজিটাল চরিত্র। এটা তার প্রিয় স্ট্র্যাটেজি গেম। সে তখনও জানে না, ঠিক এই স্কিলেই একদিন তাকে বাস্তব পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধক্ষেত্রে নিয়ে যাবে। সেই যুদ্ধক্ষেত্রের নাম বাজার, অর্থাৎ মার্কেট। ছেলেটা ছিল চুপচাপ ধরনের, ক্লাসে খুব নজর কাড়ত না, বন্ধুদের আড্ডায় নেতৃত্ব দিত না, বড় বড় স্বপ্ন নিয়ে বক্তৃতাও দিত না। বাইরে থেকে দেখলে মনে হতো একেবারে সাধারণ, কিন্তু ভেতরে ছিল একটা আলাদা জিনিস, প্যাটার্ন দেখার ক্ষমতা। গেম খেলতে খেলতে সে একটা জিনিস শিখেছিল, প্রতিটা লড়াই র্যান্ডম না, শত্রু হঠাৎ আক্রমণ করে না, কোনো একটা প্যাটার্ন থাকে। কখন কে এগোবে, কে পিছোবে, বোঝার সূত্র থাকে। সে কখনো আবেগ দিয়ে খেলতো না, হারলে রাগ করতো না, বরং রিপ্লে দেখত, কোথায় ভুল হলো, কোথায় আগে ভাগে ঢুকে পড়েছিল, কোথায় দেরি করেছিল। এই ঠান্ডা মাথার বিশ্লেষণই ছিল তার আসল শক্তি। একদিন ইন্টারনেটে ঘাটাঘাটি করতে করতে সে হঠাৎ শেয়ার বাজার নিয়ে একটা ফোরামে ঢুকে পড়ে। সেখানে লোকজন লিখছে, আজ মার্কেট ক্র্যাশ, সব শেষ, আমি শেষ হয়ে গেলাম। কারো ভাষা ভয়, কারো ভাষা রাগ, কারো ভাষা হতাশা। ছেলেটা পড়তে পড়তে অদ্ভুত একটা অনুভূতি পেল। এগুলো গেমের চ্যাট বক্সের মতোই লাগছে। গেমে যেমন কেউ হেরে গেলে চিৎকার করে, সব চিটিং, গেম ব্রোকেন, ঠিক তেমনি এখানে মানুষ টাকা হারিয়ে বাজারকে গালাগালি করে, বাজারকে দোষ দিচ্ছে। তার মাথায় প্রথম প্রশ্নটা আসে, এখানেও কি প্যাটার্ন আছে? তার কাছে বাজার তখনও টাকা বানানোর জায়গা না, এটা ছিল একটা বিশাল মাল্টিপ্লেয়ার স্ট্র্যাটেজি গেম। সে চার্ট দেখতে শুরু করলো। প্রথমে কিছুই বুঝতো না, লাল সবুজ লাইন, ওঠানামা এলোমেলো। কিন্তু সে তো এলোমেলো জিনিসকে ভেঙে প্যাটার্ন বের করতে অভ্যস্ত। সে লক্ষ্য করলো, দাম হঠাৎ পড়ে গেলে লোকজন ভয় পায়, ভয় পেলে বেশি বিক্রি করে, বেশি বিক্রি করলে দাম আরো পড়ে। ঠিক গেমের মতো, একদল ভয় পেয়ে পালালে পুরো দলটাই ভেঙে পড়ে। কিন্তু গেমে সে জানতো, যখন সবাই পালায় তখন কখনো কখনো ঘুরে দাঁড়ালেই ম্যাচ জেতা যায়। তার মাথায় আলো জ্বলে ওঠে। তখন তার কাছে ছিল খুব সামান্য একটি টাকা, প্রায় $15,000 মতো। অনেকের কাছে এটা বড় অঙ্ক না, কিন্তু তার জন্য এটা ছিল জীবন। সে জানতো এটা হারালে সে গেম রিসেট করতে পারবে না, বাস্তব জীবনের রিস্টার্ট নেই। কিন্তু এইখানেই তার গেমিং মাইন্ডসেট কাজ করলো। সে ভাবলো, আমি সব টাকা দিয়ে খেলবো না। লেভেল 1-এ কেউ সব অস্ত্র ব্যবহার করে না। সে ছোট ছোট ট্রেড শুরু করলো। প্রথম দিনেই বড় লাভ হয়নি, বরং কনফিউশন বেড়েছে। দাম কেন হঠাৎ বাড়ে, কেন পড়ে, কেন একই খবরেও আলাদা দিনে আলাদা রিয়াকশন। সে বুঝল, বাজার খবর দিয়ে না, মানুষ দিয়ে চলে। রাতের পর রাত সে স্ক্রিনের সামনে বসে থাকত, গেম খেলার মতোই, কিন্তু এবার শত্রু অদৃশ্য। কখনো সে ট্রেড নিত না, শুধু দেখত। যখন দাম দ্রুত পড়ে তখন মানুষ কি করে, যখন দ্রুত বাড়ে তখন কি হয়। সে খেয়াল করলো, দাম পড়লে চ্যাট রুম গরম হয়ে যায়, সবাই আতঙ্কিত,
দাম বাড়লে সবাই জিনিয়াস হয়ে যায়। সে বুঝল মানুষ দাম দেখে সিদ্ধান্ত নেয়, দাম মানুষের সিদ্ধান্ত দেখে চলে। একটা লুপ, একটা সাইকোলজিক্যাল গেম। প্রথম বড় শিক্ষা সে পেল একটা ছোট লসে। সে ভেবেছিল দাম বাড়বে, দাম উল্টো পড়তে শুরু করলো। মাথায় ভয় ঢুকলো, হাত কাঁপছে, মাউসের কার্সার সেল বাটনের ওপর। ঠিক তখন তার মাথায় গেমের একটা স্মৃতি ভেসে উঠল। একটা ম্যাচে সে ভয় পেয়ে আগেভাগে পিছিয়ে গিয়েছিল। পরে দেখেছিল শত্রুর রিসোর্স শেষ হয়ে যাচ্ছিল। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি ভয় পাচ্ছি, না প্যাটার্ন বদলে গেছে? এই প্রশ্নটাই তাকে আলাদা করলো। সে ট্রেডটা কেটে দিল, ছোট লস, কিন্তু বড় ভুল থেকে বাঁচল। সেই রাতে সে উদযাপন করেছিল লাভের জন্য না, ছোট লস নিয়ন্ত্রণ করতে পারার জন্য। ধীরে ধীরে বাজার তার কাছে স্ক্রিন না, একটা ব্যাটেলফিল্ড হয়ে উঠল। এখানে চার্ট ইজ ইকুয়ালস টু ম্যাপ, ক্যান্ডেল ইজ ইকুয়ালস টু সৈন্যদের মুভমেন্ট, ভলিউম ইজ ইকুয়ালস টু যুদ্ধের তীব্রতা, আর মানুষ ইজ ইকুয়ালস টু অদৃশ্য সেনাবাহিনী। সে আর ধনী হব ভাবত না, সে ভাবত এই মুভটা কেন হলো। প্রতিটা ট্রেডের পর সে নোট লিখত, গেমের মতো রিপ্লে অ্যানালাইসিস। এখানে ঢোকা ঠিক ছিল, ভয় কাজ করেছে, লোভ কাজ করেছে। সে নিজের বিরুদ্ধে খেলতে শুরু করলো। তার জীবনে কোনো ড্রামাটিক সিনেমা মুহূর্ত ছিল না, কেউ তাকে শেখায়নি, কোনো বড় মেন্টর ছিল না, শুধু স্ক্রিন, সময় আর ধৈর্য। বন্ধুরা হয়তো পার্টিতে গেছে, সে চার্ট দেখেছে, অনেকে দ্রুত লাভের স্বপ্ন দেখেছে। সে ভুল এড়ানোর চেষ্টা করেছে। সে একটা জিনিস বুঝে ফেলেছিল, বাজারকে হারাতে হয় না, নিজের আবেগকে হারালেই যথেষ্ট। চ্যাপ্টার 2, প্রথম রক্ত, লস থেকে শেখা। প্রথম চ্যাপ্টারের শেষে ছেলেটা বাজারকে গেম হিসেবে দেখতে শিখেছিল। এবার সে খেলতে নামলো সত্যি সত্যি। এবার স্ক্রিনে শুধু লাল সবুজ আলো না, নিজের কষ্টার্জিত টাকা। শুরুতে তার মনে একটা ভুল ধারণা ছিল, যদি প্যাটার্ন দেখা যায় তাহলে জেতা সহজ। কিন্তু বাস্তব বাজার তাকে প্রথমেই শেখালো প্যাটার্ন দেখা আর প্যাটার্নে টাকা বানানো এক জিনিস কিন্তু না। প্রথম কয়েকটা ট্রেডে সে নিল আত্মবিশ্বাস নিয়ে। চার্ট দেখে মনে হলো দাম বাড়বে, সে বাই করলো। কয়েক মিনিট পর দাম একটু বাড়লো, তার বুকের ভেতর উত্তেজনা, এটাই তো আমি বুঝে ফেলেছি। তারপর হঠাৎ দাম ঘুরে গেল, দ্রুত নামতে শুরু করলো। মাথার ভেতর একটা অদৃশ্য শব্দ, সেল 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 সেল। হাত ঘেমে যাচ্ছে, মনে হচ্ছে স্ক্রিনের লাল ক্যান্ডেলগুলো যেন তাকে নিয়ে হাসছে। এটাই ছিল তার প্রথম বাস্তব ভয়। গেমে হারলে শুধু স্কোর কমে, এখানে হারলে টাকা যায়, আর টাকার সাথে যায় আত্মবিশ্বাস। সে ট্রেড কেটে দিল, লস। স্ক্রিন বন্ধ করে সে চুপ করে বসে রইল। রাগ, হতাশা, না একটা অদ্ভুত নীরবতা। তার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো, আমি কি ভুল প্যাটার্ন দেখেছিলাম, না ভুল সময় ঢুকেছিলাম? এই প্রশ্নটাই তাকে সাধারণ ট্রেডার থেকে আলাদা করতে শুরু করলো। অনেকে এখানে বলতো মার্কেট ম্যানিপুলেটেড, কেউ বলতো নিউজের কারণে, কেউ বলতো ভাগ্য খারাপ। কিন্তু সে নিজেকে জিজ্ঞেস করলো, আমি কোথায় ভুল করলাম? সে ট্রেডের সময়টা নোট করলো, কেন ঢুকেছিল লিখলো, কখন ভয় পেয়েছে সেটাও লিখলো। এটা ছিল তার ট্রেডিং ডায়েরির শুরু। কয়েকদিন পর আবার ট্রেড, আবার ছোট লস, তারপর আরেকটা। এখন 2 রাস্তা খোলা ছিল। রাস্তা 1, আমি পারি না বলে ছেড়ে দেওয়া, আর রাস্তা 2, আমি এখনো বুঝিনি বলে শেখা। সে দ্বিতীয়টা বেছে নিল। সে খেয়াল করলো সে যতবার লস করছে তার অর্ধেকই হচ্ছে তাড়াহুড়োর কারণে। দাম একটু নড়লেও সে ঢুকে পড়ছে। গেমে সে অপেক্ষা করতে পারত, বাজারে কেন পারছে না? উত্তরটা কষ্টের ছিল, কারণ এখানে লাভের লোভ আছে। সে বুঝল লোভ প্যাটার্ন দেখতে দেয় না। একদিন সে সিদ্ধান্ত নিল, আজ ট্রেড নেবে না, শুধু দেখবে। সারাদিন সে চার্ট দেখলো, দাম উঠলো আবার নামলো, আবার উঠলো। অনেক জায়গায় সে ঢুকতে পারত, কিন্তু ঢুকলো না। দিন শেষে সে বুঝলো সে যতবার ট্রেড নেয় তার 80% সময়ই আসলে বোর্ডম ট্রেড, কোনো স্পষ্ট সেটআপ না, শুধু কিছু করার ইচ্ছা। এই দিনটা ছিল তার বড় উপলব্ধি। সব মুভ সুযোগ না, বেশিরভাগ মুভ ফাঁদ। একটা বড় শিক্ষা সে পেল স্টপ লস নিয়ে। আগে সে লস নিতে ভয় পেত, দাম পড়লে ভাবত আরেকটু দাঁড়ায়, হয়তো ঘুরবে, কিন্তু প্রায় ঘুরত না। একদিন সে কঠিন সিদ্ধান্ত নিল, আগে থেকেই ঠিক করবে কোথায় ভুল প্রমাণ হলে বের হবে। দাম সেই জায়গায় এলো, সে বেরিয়ে গেল।
দাম এরপর আরও পড়ল। সেই দিন সে প্রথমবার হাসল লস নিয়ে, কারণ সে হারেনি, সে নিয়ন্ত্রণ করেছে। তার মাথায় ধীরে ধীরে একটা নতুন সমীকরণ বসে গেল। জেতা ইজ টু সঠিক হওয়া না, জেতা ইজ টু ভুল কম করা। এই সময় তার অ্যাকাউন্ট দ্রুত বাড়েনি, বরং ওঠানামা করছিল। কিন্তু তার ভেতরে কিছু তৈরি হচ্ছিল, একটা অদৃশ্য স্কিল। ভয় এলে চিনতে পারা, লোভ এলে থামতে পারা, বোর লাগলে ট্রেড না নেওয়া, ভুল হলে দ্রুত স্বীকার করা। একদিন সে চার্টে একটা তীব্র পতন দেখল। আগের মতো সে সঙ্গে সঙ্গে বাই করল না, সে অপেক্ষা করল। দেখল লোকজন প্যানিক সেল করছে, ভলিউম বাড়ছে, তারপর হঠাৎ পতন থামল। এইবার সে ঢুকল। দাম ধীরে ধীরে উঠতে শুরু করল। প্রথম বড় সুন্দর ট্রেড, কিন্তু আসল জিনিস লাভ না, আসল জিনিস সে প্যাটার্ন প্লাস ধৈর্য একসাথে ব্যবহার করেছে। সে এখনো বড় ট্রেডার না, সে এখনো ধনী না, কিন্তু সে একটা ভয়ঙ্কর জিনিস শিখে ফেলেছে। লস হলো শিক্ষক, আর যে লস থেকে পালায় না, বাজার একদিন তাকে সুযোগ দেয়। তার অ্যাকাউন্ট ধীরে ধীরে বাড়ছে না, কিন্তু তার মস্তিষ্ক বদলে যাচ্ছে। এটাই ছিল তার ফার্স্ট ব্লাড, টাকার লস না, ইগোর লস। আর এই ইগো মরার পরই একজন ট্রেডারের জন্ম হয়। চ্যাপ্টার 3, তার এজ খুঁজে পাওয়া। যখন বাজার আর শত্রু না, সুযোগ হয়ে উঠল। লসের ধাক্কা, ভয়, ভুল সিদ্ধান্ত, এগুলো পার করে সে একটা জিনিস শিখে ফেলেছিল। বাজারকে হারাতে হয় না, বুঝতে হয়। চ্যাপ্টার 2, শেষে সে টিকে থাকতে শিখেছে। এবার সে জিততে শেখার পথে। এটাই সেই জায়গা যেখানে সাধারণ ট্রেডার থেমে যায়, আর ভবিষ্যতের কিংবদন্তিরা নিজের এজ খুঁজে পায়। সে বুঝে গেছে চার্টের প্রতিটা নড়াচড়া ট্রেড করার জন্য না, কিন্তু কিছু মুভ আছে যেগুলো অন্যরকম। সে খেয়াল করতে শুরু করলো। দাম যখন ধীরে ধীরে ওঠানামা করে সেখানে নয়েজ বেশি, কিন্তু দাম যখন হঠাৎ ভেঙে পড়ে তখন আবেগ ঢুকে পড়ে। এখানেই মানুষের ভুল বাড়ে। সে নিজের ডায়েরির পেজ উল্টে দেখল। তার সবচেয়ে বড় লস হয়েছে তখন যখন সে অনুমান করেছে, আর সবচেয়ে ভালো ট্রেড হয়েছে তখন যখন বাজার অস্বাভাবিক আচরণ করেছে। এই শব্দটাই তার মাথায় আটকে গেল, অস্বাভাবিক। একদিন সকালে সে একটা স্টকের চার্ট দেখছিল। দাম হঠাৎ তীব্র পড়ে গেছে। নিউজ বড় কিছু না, কিন্তু লোকজন যেন আতঙ্কে সব বিক্রি করছে। তার মাথায় গেমের একটা দৃশ্য ভেসে উঠল। যখন একটা দল ভুল করে ভাবে তারা হারছে আর সবাই একসাথে পালাতে শুরু করে, সে নিজেকে জিজ্ঞেস করল, এটা কি বাস্তব সমস্যা না ভয়ের অতিরিক্ত রিয়াকশন? সে তাড়াহুড়ো করল না, সে অপেক্ষা করল পতন থামছে কিনা দেখার জন্য। হঠাৎ বিক্রি কমে গেল, দাম এক জায়গায় থামল। ছোট একটা সবুজ ক্যান্ডেল উঠল। এইবার সে ঢুকল। দাম ধীরে ধীরে উঠতে শুরু করল। তার বুক ধরফর করছিল, কিন্তু মাথা ঠান্ডা। এই ট্রেড তাকে বড় লাভ দেয়নি, কিন্তু এটা তাকে তার এজ দেখিয়ে দিল। সে বুঝল তার এজ ইজ ইকুয়ালস টু প্যানিক মুভমেন্ট। যখন অন্যরা আবেগে ভাসে, সে বিশ্লেষণ করে, অ্যানালাইসিস করে। যখন অন্যরা চিৎকার করে সব শেষ, সে দেখে সত্যি শেষ না অতিরিক্ত ভয়। এই জায়গায় এসে সে একটা বড় সিদ্ধান্ত নেয়। সে সব স্টক ট্রেড করবে না। সে বেছে নেয় যেসব স্টকে হঠাৎ তীব্র মুভ হয়, যেখানে ভলিউম অস্বাভাবিক, যেখানে ক্রাউড রিয়াকশন বেশি। মানে সে শান্ত নদীতে মাছ ধরবে না, সে ঝড়ের সময় সাগরে নামবে। এইখানেই তার ট্রেডিং বদলে যায়। আগে সে ভাবত কোথায় লাভ হবে, এখন সে ভাবে কোথায় মানুষ ভুল করছে। এই দৃষ্টিভঙ্গি তাকে আলাদা করে দেয়। সে বুঝতে পারে বাজারে 3টা সময় সবচেয়ে বিপজ্জনক, আর তার জন্য সবচেয়ে লাভজনক: 1, হঠাৎ পতনের পর; 2, অতিরিক্ত উত্থানের পর; আর 3, অদ্ভুত ভলিউম স্পাইক। এই 3টা জায়গায় মানুষ যুক্তি হারায়, আর সেই ঠিক এই জায়গাগুলোতে অপেক্ষা করতে শুরু করলো। ধীরে ধীরে তার ট্রেড কমে গেল, কিন্তু লাভের মান বাড়তে থাকলো। আগে দিনে 10টা ট্রেড নিত, এখন একটা নেয়, কিন্তু পরিকল্পনা করে। সে বুঝল বেশি ট্রেড ইজ ইকুয়ালস টু বেশি সুযোগ না, বেশি ভুল। একদিন সে আয়নায় নিজের দিকে তাকালো। চোখের নিচে ক্লান্তি, কিন্তু মাথার ভেতর একটা শান্তি। সে আর বাজারকে ভয় পায় না,
সে বাজারকে তাড়া করে না, সে জানে বাজার একদিন ভুল করবেই, আর সেই দিনটাই তার দিন। এই চ্যাপ্টারের শেষ সত্যটা ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট। আমি বাজারের ভবিষ্যৎ জানি না, কিন্তু আমি জানি মানুষ আতঙ্কে ভুল করবেই করবে, আর সেই ভুলটাই আমার সুযোগ হয়ে দাঁড়াবে। সে এখনো মিলিনিয়ার না, কিন্তু সে এখন আর র্যান্ডম ট্রেডার না, সে হয়ে গেছে অপেক্ষা করা শিকারী। আর বাজারে শিকারীরা দৌড়ায় না, ওরা দাঁড়িয়ে থাকে ঠিক মুহূর্তের জন্য। এটাই ছিল তার এজ জন্ম নেওয়ার মুহূর্ত। চ্যাপ্টার 4, শৃঙ্খলা, যে শক্তি তাকে লক্ষ থেকে মিলিয়নে নিয়ে গেল। এখন সে বাজার বুঝতে শুরু করেছে। সে জানে কোথায় মানুষ ভয় পায়, কোথায় অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়। সে নিজের এজ খুঁজে পেয়েছে, কিন্তু এইখানেই অনেক ট্রেডার ভেঙে পড়ে। কারণ এজ থাকলেই টাকা আসে না, এজ কাজে লাগাতে লাগে। শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন, এটাই সেই চ্যাপ্টার যেখানে সে ট্রেডার থেকে মেশিন হয়ে উঠতে শুরু করে। একটা জিনিস সে স্পষ্ট বুঝে ফেলেছিল, বড় লাভ জীবন বদলায় না, বড় লস জীবন শেষ করে দেয়। তাই সে সিদ্ধান্ত নেয় সে লাভের পেছনে দৌড়াবে না, সে লস ছোট রাখার পেছনে দৌড়াবে। আগে সে ভাবত এই ট্রেডটা জিতবই, এখন সে ভাবে ভুল হলে কোথায় বের হব। প্রতিটা ট্রেডের আগে সে ঠিক করে এন্ট্রি কোথায়, ভুল প্রমাণ হলে এক্সিট কোথায়, কত টাকা হারাতে রাজি। তার কাছে ট্রেড শুরু মানেই ছিল হারার প্ল্যান আগে, জেতার প্ল্যান পরে। এই মানসিকতা তাকে আলাদা করে দেয়। অনেকেই লাভ হলে উত্তেজিত হয়ে পজিশন বাড়ায়, সে উল্টো করত। লাভ হলে শান্ত থাকত, লস হলে আরো শান্ত থাকত। কারণ সে বুঝেছিল বাজার আবেগ খুঁজে বের করে, আর আবেগ দেখলেই আঘাত করে। তার রুমে কোনো ট্রেডিং মোটিভেশন পোস্টার ছিল না, ছিল না থিঙ্ক বিগ লেখা কাগজ। তার ডেস্কে ছিল কেবল নোট, ডোন্ট বি স্টুপিড। এই এক লাইনে তার পুরো দর্শন। একদিন সে টানা 3টা ট্রেডে লস করল। আগে হলে সে রেগে যেত, এবার সে চেয়ারে হেলান দিয়ে বসে থাকলো। সে ট্রেড বন্ধ করল, কারণ সে জানত এই মুহূর্তে তার শত্রু বাজার না, তার নিজের মাথা। সে নিজেকে বাঁচাতে বাজার থেকে দূরে গেল। এই কাজটাই তাকে বড় ক্ষতি থেকে রক্ষা করত। ধীরে ধীরে তার অ্যাকাউন্ট বাড়তে শুরু করলো, বড় জাম্পে না, ছোট ছোট লাভে। 2%, 3%, আবার 1%, আবার 2%। এই ছোট লাভগুলোই কম্পাউন্ড হতে লাগলো। সে জানত ট্রেডিং লটারি না, এটা স্নোবল। ধীরে শুরু হয়, তারপর হঠাৎ বিশাল হয়ে যায়। এখানে এসে তার সবচেয়ে বড় শক্তি স্পষ্ট হয়। সে সুযোগ না থাকলে কিছুই করত না। বেশিরভাগ মানুষ কাজ না করলে অস্থির হয়, সে না ট্রেড করাকেও কাজ মনে করত। তার কাছে সবচেয়ে শক্তিশালী বাটন ছিল ডু নাথিং। একদিন বাজার ভয়ঙ্করভাবে পড়ে গিয়েছিল, চারিদিকে আতঙ্ক। সে স্ক্রিনের দিকে তাকিয়েছিল, কিন্তু কিছু করছিল না। এক বন্ধু জিজ্ঞেস করলো, তুমি ট্রেড নিচ্ছ না কেন? সে বলল, এখনো ভয় পূর্ণ হয়নি। এই একটা লাইন তার মানসিকতার প্রমাণ। সে বাজারের দাম দেখে না, সে মানুষের ভয় মাপে। তার নিয়মগুলো ছিল লোহার মতো, কখনো পুরো টাকা রিস্কে না, কখনো লস লুকিয়ে না রাখা, একদিনে বড় লাভের চেষ্টা না করা, ক্লান্ত হলে ট্রেড না। এই নিয়মগুলোকে তাকে ধীরে ধীরে অন্য লেভেলে নিয়ে গেল। এই চ্যাপ্টারের শেষে সে এখনো মিডিয়াতে বিখ্যাত না, কেউ তাকে চেনে না, কিন্তু তার অ্যাকাউন্টে একটা জিনিস শুরু হয়েছে, স্থির বৃদ্ধি। আর এই স্থিরতাই বিপজ্জনক, কারণ বাজারে দ্রুত বাড়তে থাকা মানুষ দ্রুত পড়ে যায়, ধীরে বাড়তে থাকা মানুষ পাহাড় হয়ে যায়। চ্যাপ্টার 4 শেষ হয় তার সবচেয়ে বড় উপলব্ধি দিয়ে। বাজারে জেতা মানে বড় চাল দেওয়া না, জেতা মানে বোকামি না করা। সে আর উত্তেজিত ট্রেডার না, সে আর ভাগ্যের ওপর নির্ভর করে না। সে হয়ে গেছে একজন শৃঙ্খলাবদ্ধ অপারেটর। আর এখান থেকেই শুরু হয় লক্ষ থেকে মিলিয়নের যাত্রা। চ্যাপ্টার 5, যে ট্রেড তাকে কিংবদন্তি বানালো। বাজারের ভুল তার সুযোগ। শৃঙ্খলা তৈরি হয়েছে, এজ তৈরি হয়েছে, ধৈর্য তার অস্ত্র হয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। বাজারে একটা নিয়ম আছে, যতই বড় হোক মাঝে মাঝে ভুল করবেই, আর সেই ভুলটাই বড় খেলোয়াড়দের সুযোগ দেয়। এই চ্যাপ্টার সেই মুহূর্তের গল্প। সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। স্ক্রিন অন, চার্ট খোলা, কফির কাপ পাশে। সে ট্রেড খুঁজছিল না,
সে অপেক্ষা করছিল। হঠাৎ একটা স্টকের চার্টে অস্বাভাবিক কিছু চোখে পড়ল। দাম আচমকা ভেঙে পড়ছে। এটা সাধারণ পতন না, এটা প্যানিক ক্যাসক্যাড। দাম পড়ছেই। ভলিউম অস্বাভাবিক। চ্যাটরুমে আতঙ্ক। কোম্পানি শেষ, স্ক্যান্ডেল, সব বিক্রি করো। কিন্তু খবর পরিষ্কার না। তার মাথায় একটা অ্যালার্ম বাজলো। এটা কি বাস্তব সমস্যা না মার্কেটের ভুল? সে অতীতের ডায়েরি খুলে দেখল এই ধরনের মুভ সাধারণত হয়। অর্ডার ভুল হলে, বড় ফান্ড হঠাৎ বের হলে, মেশিন ট্রেডিং গ্লিচে, মানে মানুষের সিদ্ধান্ত না, সিস্টেমের ভুল। সে অপেক্ষা করল, দাম পড়া থামছে কিনা দেখল। একসময় পতন ধীর হলো, ভলিউম কমলো। এই জায়গাটাই সে বছরের পর বছর করছিল। এখন আবেগের যুদ্ধ শুরু। তার ভেতরের ভয় বলছে এটা যদি সত্যি কোম্পানির শেষ হয়। তার ভেতরের বিশ্লেষক বলছে প্যাটার্ন অতিরিক্ত, মুভ অস্বাভাবিক। সে তার নিয়ম মনে করল, ছোট লস চলবে, বড় লস না। সে ঢুকলো, কিন্তু সব টাকা দিয়ে না, পরিকল্পনা মতো। কয়েক মিনিট সময় যেন থেমেছিল। দাম একটু উঠল, আবার নড়ল। তার বুক ধরফর করছিল, কিন্তু হাত স্থির। হঠাৎ বাজার বুঝতে শুরু করলো এটা ভুল বিক্রি। দাম দ্রুত ঘুরল। যারা আতঙ্কে বিক্রি করেছিল এবার তারা দৌড়ে কিনছে। এটাই ছিল ক্রাউড সাইকোলজি ফ্লিপ। দাম দ্রুত উপরে উঠছে, তার পজিশন সবুজ। কিন্তু এখানেই অনেক ট্রেডার লোভে পড়ে, আরো বাড়বে, আরো বাড়বে। সে উল্টো করল। সে বেরিয়ে গেল ধাপে ধাপে। লাভ লক করল। এই ট্রেডটা তাকে শুধু টাকা দেয়নি, এটা তাকে একটা প্রমাণ দিয়েছে তার পদ্ধতি কাজ করে। এটা ভাগ্য না, এটা বছরের পর্যবেক্ষণ প্লাস শৃঙ্খলার ফল। এই ঘটনার পর তার অ্যাকাউন্টে বড় জাম্প এলো, কিন্তু তার আচরণ বদলায়নি। সে নতুন গাড়ি কেনেনি, মিডিয়ায় যায়নি। সে জানতো বাজার কাউকে দীর্ঘদিন নায়ক থাকতে দেয় না। আজ ভুল বাজারের ছিল, কাল ভুল তারও হতে পারে। তাই সে একই নিয়ম ধরে রাখল। এই চ্যাপ্টারের আসল শিক্ষা টাকা না, আসল শিক্ষা বড় লাভ আসে না দ্রুত ট্রেডে, বড় লাভ আসে বিরল ভুলে। বেশিরভাগ দিন বাজার ঠিক থাকে, কিন্তু যেদিন বাজার ভুল করে সেদিন প্রস্তুত মানুষ ইতিহাস বানায়। চ্যাপ্টার 5 শেষ হয় এই সত্য দিয়ে, সে বাজারকে জোর করে হারায়নি। সে বাজারের ভুলের অপেক্ষা করেছে, আর যখন সুযোগ এসেছে সে ভয় না পেয়ে কাজ করে গেছে। এটাই কিংবদন্তি আর সাধারণ ট্রেডারের পার্থক্য। চ্যাপ্টার 6, নীরব মিলিনিয়ার, যে মানুষ বাজারকে নয় নিজেকে জিতেছিল। টাকা আসতে শুরু করলে মানুষ বদলায়, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু তার জীবনে অদ্ভুত কিছু ছিল। অ্যাকাউন্ট বদলালো, কিন্তু সে বদলালো না। সে এখন এমন জায়গায় দাঁড়িয়ে যেখানে বেশিরভাগ ট্রেডার পৌঁছানোর স্বপ্ন দেখে। তার পুঁজি আর ছোট নেই, ছোট ভুলও এখন বড় টাকার সমান। এখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কারণ বড় টাকা মানে বড় অহংকার, আর বড় অহংকার মানে বড় পতন। কিন্তু সে একটা জিনিস ধরে রেখেছিল, সে নিজেকে ট্রেডার ভাবে, জিনিয়াস না। সে কখনো ভাবেনি আমি বাজার বুঝে ফেলেছি, বরং ভাবতো আমি এখনো ভুল করতে পারি। এই ভয় তাকে দুর্বল করেনি, এটা তাকে সতর্ক রেখেছে। এখন তার ট্রেডিং রুম আগের মতোই, বিলাসবহুলতার কিছুই সেরকম নেই। স্ক্রিন শেয়ার নোট, তার নিয়মগুলো বদলায়নি। সুযোগ না থাকলে ট্রেড না, লস এলে থামা, লাভ এলে শান্ত থাকা, আবেগ এলে বিরতি। সে বুঝেছিল টাকা বাড়লে কৌশল বদলাতে হয় না, মানসিকতা একই থাকতে হয়। এই পর্যায়ে এসে তার সবচেয়ে বড় শত্রু বাজার না, অতিরিক্ত আত্মবিশ্বাস। সে জানত যেদিন সে ভাববে আমি ভুল করব না, সেদিন বাজার তাকে শিক্ষা দেবে। তাই সে প্রতিটা ট্রেডে একই প্রশ্ন করত, আমি কি নিশ্চিত, না শুধু চাইছি এটা ঠিক হোক। তার জীবনও ছিল আলাদা। কেউ জানতো না সে কত টাকা বানিয়েছে। সে সোশ্যাল মিডিয়ায় সিগন্যাল বিক্রি করেনি, কোনো কোর্স খোলেনি, কারণ সে জানতো যে বাজার থেকে টাকা তোলে সে চুপচাপ থাকে। এখানে এসে তার আসল উপলব্ধি স্পষ্ট হয়। বাজারের বিরুদ্ধে যুদ্ধ না, এটা নিজের মাথার বিরুদ্ধে যুদ্ধ। লোভের বিরুদ্ধে, ভয়ের বিরুদ্ধে, অস্থিরতার বিরুদ্ধে। সে চার্টে প্যাটার্নের আগে নিজের আবেগের প্যাটার্ন দেখত। একদিন সে নিজের পুরনো ডায়েরি পড়ছিল। প্রথম দিকে ট্রেড, ভয়, লস, কাঁপা হাত। সে হাসল, কারণ সে বুঝল তার সবচেয়ে বড় জয় টাকা না, তার সবচেয়ে বড় জয় সে এখনো নিয়ম ভাঙেনি। এই চ্যাপ্টারের শেষ সত্যটা খুব সহজ, বাজারে টিকে থাকা প্রতিভা নয়,
টিকে থাকা হচ্ছে শৃঙ্খলা। সে বাজারের প্রতিটা মুভ জানত, কিন্তু সে জানত কখন ট্রেড না নিতে হয়। তার ইমোশনে কন্ট্রোল রয়েছিল, আর এই না বলার ক্ষমতায় তাকে আলাদা করেছে। শেষে সে কোনো বড় বক্তৃতা দেয়নি, কোনো সাফল্যের রহস্যে বই লেখেননি। তার গল্পের আসল বার্তা ছিল নীরব। টাকা জিততে হলে বাজারকে হারাতে হয় না, নিজের ভেতরের অস্থির মানুষটাকে হারালেই চলবে। এইভাবেই একটা গেমার, একজন পর্যবেক্ষক, একজন শৃঙ্খলাবদ্ধ ট্রেডার শেষ পর্যন্ত হয়ে উঠল দ্য জাপানিজ ট্রেডার হু টার্নড $15,000 ইন্টু $150 মিলিয়ন। আজ পর্যন্ত অডিফিলের সুন্দর ছোট্ট ট্রেডিং বুকটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এপিসোডটিকে লাইক করুন, শেয়ার করুন এবং অডিফিলকে সাবস্ক্রাইব করুন এত সুন্দর সুন্দর ট্রেডিং বইয়ের জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কন্টিনিউ শুনতে থাকবেন অডিফিলের নতুন নতুন বইগুলোকে।